হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এইমস অফ এডুকেশন, দ্য রিপোর্ট অফ ডেলর্স কমিশন। এটি আমি এখন আলোচনা করব। উত্তর: শিক্ষাবিদ জ্যাক ডেলর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে শিক্ষা সংক্রান্ত তার একটি রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টটি লার্নিং দ্য ট্রেজার উইদিন বা শিখন অন্তরের নিহিত ঐশ্বর্য নামে খ্যাত। এই রিপোর্টে ডেলর সাহেব মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে তুলনামূলকভাবে নমনীয় শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন এবং শিখন কৌশলের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ডেলর কমিশন শিক্ষার যে 4টি স্তম্ভের বা 4 পিলার্স অফ এডুকেশন এর কথা বলেন। এই 4টি স্তম্ভ হল: 1 নম্বর, জানার জন্য শিক্ষা, লার্নিং টু নো। 2 মানুষের অন্তরের নানা সম্পদ রয়েছে, দেহের ও মনের। কোনো বিষয় সম্পর্কে জানতে হলে যে ক্ষমতাগুলির প্রয়োজন সেগুলি হল মানসিক একাগ্রতা, স্মৃতিশক্তির উন্নতি ও স্বাধীন চিন্তার অভ্যাস গড়ে তোলা। এই মানসিক একাগ্রতা, স্মৃতিশক্তির উন্নতি ও স্বাধীন চিন্তার অভ্যাস গঠন বৌদ্ধিক শিক্ষার প্রথম স্তর। বিভিন্ন কৌশলের মাধ্যমে এই শক্তিগুলির বিকাশ বিশেষ প্রয়োজন। স্বামী বিবেকানন্দ শিক্ষা প্রসঙ্গে বলেছেন, একাগ্রতা মানব জীবনে সাফল্যের চাবিকাঠি। এইসব ক্ষমতা মানুষের মধ্যে অন্তর্নিহিত। বাইরের শিক্ষা প্রণালীর মাধ্যমে ওই বিশেষ ক্ষমতাগুলির পরিচর্যার ফলে শিক্ষার্থী তার মনকে, বুদ্ধিকে সঠিক পথে পরিচালনা করতে পারে। এই ডেলর কমিশনের বহু যুগ আগে ভারতীয় দর্শনের যোগশাস্ত্র আসন প্রাণায়ামের মধ্য দিয়ে মানসিক একাগ্রতা, স্মরণ ক্ষমতার বিকাশ, চিন্তাশক্তির বিকাশের কথা বলেছেন। এক কথায় বলা যায়, স্বাধীন চিন্তাই মানুষের মনুষ্যত্বকে প্রস্ফুটিত করে। 2 নম্বর, কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু। জানার জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান। শিক্ষার্থী যাতে ভবিষ্যতে উপযুক্ত বৃত্তি গ্রহণ করে এবং উৎপাদন ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে, সে ব্যাপারে শিক্ষাকেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দৈহিক কাজকর্মের বা কাজের পরিবর্তে বৌদ্ধিক ও মানসিক কাজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশন বিভিন্ন দেশের চাকরির ক্ষেত্রগুলির ওপর সমীক্ষা চালিয়ে দেখেছেন যে সমস্ত ক্ষেত্রেই সামাজিক এবং যোগাযোগমূলক দক্ষতা বিশেষ উপযোগী, কিন্তু দুঃখের বিষয় প্রথাগত শিক্ষায় এগুলি অনেক ক্ষেত্রেই গড়ে ওঠে না। তাই কমিশন এগুলির বিকাশের জন্য নানা ধরনের খেলাধুলা, কাজকর্ম, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার উপর জোর দিয়েছেন। 3 নম্বর, একত্রে বসবাসের জন্য শিক্ষা বা লার্নিং টু লিভ টুগেদার। মানুষের বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষের সহজাত প্রবৃত্তি হল একসঙ্গে বসবাস করার প্রবণতা। আবার বিপরীতক্রমে মানুষের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি হানিকর ঘটনার প্রভাবও কম বেশি লক্ষ্য করা যায়।
তথাপি মানুষ সমাজে একসাথে বসবাস করতে চায়। শিক্ষার আলোয় আলোকিত হয়ে মানুষ ক্রমশ বুঝতে পারছে যে অকারণ দ্বন্দ্ব, হিংসা, লড়াই না করে পারস্পরিক মিলিতভাবে যদি বসবাস করা যায় তাহলে তার অস্তিত্ব আরও সুদূর হবে। তাছাড়া একত্রে বসবাস করার নানাবিধ সুবিধা সম্পর্কে মানুষ যত বেশি করে জানতে পারছে ততই সে প্রতিকূল পরিবেশকে অনুকূল করে সহজে সংগতি বিধান করতে পারছে। এই জন্য বিদ্যালয় জীবনে, পারিবারিক জীবনে এবং চাকুরি জীবনে সব ক্ষেত্রেই মানুষ একসাথে বসবাস করার উপযোগিতা সম্বন্ধে পরিষ্কার ধারণা লাভ করতে পারছে এবং একসাথে বসবাস করার জন্য প্রয়োজনীয়তা বেশি করে অনুভব করছে। এই উদ্দেশ্যে শৈশব থেকেই শিশু যাতে তার চারপাশের পরিবেশ এবং মানুষ সম্পর্কে সচেতন হয় তার ব্যবস্থা করতে হবে। কমিশনের মতে একজন মানুষ পূর্ণ মনুষ্যত্ব লাভ করতে পারে না যদি তার মধ্যে সমাজ সচেতনতা গড়ে না ওঠে। 4 নম্বর পয়েন্ট, সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার শিক্ষা, লার্নিং টু বি। শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত ব্যক্তির মধ্যে নিহিত সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ ঘটানো, অর্থাৎ শিক্ষার দ্বারা ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক ও বৌদ্ধিক ইত্যাদি যাবতীয় ক্ষমতাগুলি যাতে উপযুক্তভাবে বিকশিত হয় তার ব্যবস্থা করতে হবে। এই প্রসঙ্গে ডেলর কমিশনে বলা হয়েছে বিকাশের লক্ষ্য হবে ব্যক্তির পরিপূর্ণ সার্থকতা লাভ, বিভিন্ন প্রকার জটিল অভিব্যক্তির উপযোগী করে ব্যক্তি হিসাবে পরিবারের এবং সমাজের সৃজনশীল স্বপ্নদ্রষ্টা হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করার উপযোগী করে গড়ে তোলাই হবে শিক্ষার উদ্দেশ্য। মন্তব্য: সুতরাং শিক্ষার উদ্দেশ্য হবে একদিকে ব্যক্তির ব্যক্তিসত্তার যথাযথ বিকাশ সাধন করা এবং অপরদিকে ব্যক্তিকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলা। তো স্টুডেন্টস, আজকের টপিকটি আমি এখানেই শেষ করলাম। তোমরা এডুকেশন গাইড কর্নার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ।